আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ক্লের সাহায্যে আমি যে ফ্লাওয়ার ফ্রেমটা বানাবো তার বেস কালার হিসাবে আমি এখানে ব্লু কালারটা ব্যবহার করছি। ব্লু কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে একটা টুলসের সাহায্যে গোল করে হালকা করে চাপ দিয়ে নিয়েছি। এটাকে যেহেতু আমি ফ্রেম বানাবো সেজন্য এটাকে আমি ফ্ল্যাট শেপেই রাখবো। এই বেসটাকে একটা সাইডে রেখে দিয়েছি। রেড কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে অনেক ভালোভাবে মিক্স করে নিয়েছি। ফ্রেমের জন্য ফুলগুলা বানাতেই আমি রেড কালারের ক্লে ব্যবহার করেছি। অল্প একটু ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে এক সাইডে লম্বা এবং আরেক সাইডে একটু চিকন শেপ করে নিয়েছি। এটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি ফুলের পাপড়ি বানানোর জন্য। একে একে আমি সেম প্রসেসে 3টা পাপড়ি বানিয়ে নিব। প্রথম পাপড়িটার ওপরে আমি একটু কাতোভাবে আমি আর 2টা পাপড়িও সেট করে দিয়েছি। এবার ফুলের ডাটি বানানোর জন্য আমি সবুজ কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে সেটাকেও ভালোভাবে মিক্সড করে একটা টুলসের সাহায্যে লম্বা করে নিচ্ছি। এই ফ্রেমের সাইজ অনুযায়ী আমি এই ডাটিটা কেটে নিব। এই ফ্লাওয়ার ফ্রেমগুলা দেখতে যেমন কিউট হয়, বানাতেও তেমন সোজা। আমি ডাটিটা কেটে নিয়ে ফুলের মাঝ বরাবর সেট করে দিচ্ছি, যাতে ফ্রেমের বাইরে চলে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। সবুজ কালারের ক্লে দিয়েই আমি কিছু পাতা বানিয়ে নিচ্ছি। পাতার শেপ দিয়ে একটা টুলসের সাহায্যে আমি পাতার যে শিরাগুলো থাকে সেগুলা একে একে দিয়ে নিচ্ছি। আলতো হাতে পাতার এই শিরাগুলো আমি দিয়ে নিয়েছি। এবার পাতাগুলা আমি যে ফুলের ডাটি বানিয়েছিলাম সেটার 2 সাইডে সেট করে দিয়েছি। ফ্রেমের বর্ডার তো দিতেই হয়, তাই আমি এখানে সাদা কালারের ক্লে ব্যবহার করছি। সাদা কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছিলাম। এবার এগুলাকে আমি প্রয়োজন মতো কিছু অংশে ভাগ করে নিয়েছি। এবার এই ভাগগুলাকে হাতের সাহায্যে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। ক্লের কাজগুলা হাতের সাহায্যে করলেই বেশি ভালো হয়। এই বল বানানোগুলো হয়ে গেলে আমি সেগুলা এই ফ্রেমটার একদম সাইডে বসিয়ে দিচ্ছি। এগুলাকে হাতের সাহায্যে বসাচ্ছি এবং হালকা করে চাপ দিয়ে দিয়ে বসাচ্ছি, যাতে করে এই বলগুলা আলাদা হয়ে না যায়। একটার সাথে আরেকটা লাগিয়েই আমি এই বলগুলো বসিয়ে দিচ্ছি। আমার আরও কিছু বলের প্রয়োজন হয়েছিল, তাই সেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। সেগুলোও আমি ফ্রেমের সাইডে এক এক করে বসিয়ে দিচ্ছি। এই তো আমার ক্লে দিয়ে ফ্লাওয়ার ফ্রেম বানানো প্রায় শেষের পথে। আপনাদের কাছে এই ফ্লাওয়ার ফ্রেমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।